আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবু সাইদ ভাইয়ের সাথে ফ্রেমবন্দি হয়েছি। তো আপনারা যারা পিছনের এই মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাটি হচ্ছে দেউলি মোহাম্মদিয়া আলী মাদ্রাসা। আজকে এখানে 4 তলা ভবন নির্মিত হয়েছে। তো আমরা যখন লেখাপড়া করেছি এই প্রতিষ্ঠানে, তখন এত সুন্দর ভবন ছিল না, ছিল কাঠের মাদ্রাসা। বৃষ্টির দিনে আমরা ক্লাস করতে পারতাম না, বৃষ্টিতে আমরা ভিজে ভিজে ক্লাস করতাম, বন্যায় অতিরিক্ত পানি হলে আমাদের ক্লাস বন্ধ থাকতো। আজকে অনেক সুন্দর একটি মাদ্রাসা আমরা পেয়েছি, তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো এমন একটি মাদ্রাসা আমরা পেয়েছি। জি 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 আলহামদুলিল্লাহ। তো সাইদ ভাই, আপনিও এই মাদ্রাসার ছাত্র ছিলেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ছাত্র ছিলাম। আমিও এই মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি এখান থেকে 2011 সালে এসএসসি পাস করেছি। তার অনেক আগে আপনি এখান থেকে এসএসসি পাস করেছেন। তো আমি দাখিল পাস করছি 2003 সালে, ফুল পাস করে গেছি, এবং 2007 সালে আমি আলেম পাস করে গেছি। তো যাই হোক, আমার অনেক অনেক শিক্ষক ছিল, আজকে তারা বেঁচে নাই, আমার মনে খুব দুঃখ। তো এখন এই বেঁচে আছে বড় প্রতিষ্ঠানটি, হুজুরে, হ্যাঁ, আলিমাত হুজুরে, আব্দুর রহমান হুজুরে নাই, মা হুজুর নাই, কাশিফ হুজুরে নাই। এই মাদ্রাসাটা লেখাপড়া খুব সুনামের সাথে চলছে বা এখনও চলতেছে, কিন্তু মাদ্রাসা আগের চেয়ে অনেক এস্টাবলিশড হয়েছে। ইনস্টিটিউশনটা খুব সুন্দরই দেখা যাচ্ছে, একটা মনোরম পরিবেশ। আর মনোরম পরিবেশ না হইলে তো বাচ্চারাও চায় না। বর্তমান তো ডিজিটাল যুগ, সবাই চায় তো সুন্দরতা। সেই জন্য আল্লাহ তাআলা বর্তমান প্রিন্সিপাল সে অনেক চেষ্টা করতে আছে মাদ্রাসা যাতে উন্নত হয়। আমাদের নানু আবুল ফরা নানু খুব করতে আছে, চেষ্টা করতেছে, এবং মসজিদটাও উঠতে আছে যাতে আমাদের বড় হুজুর যেন সুখ শান্তি দেখে যেতে পারে। এই এবং এখানে তো আল্লাহর ওলিরাই নামাজ পড়তে আছে, হাজার হাজার মানুষ নামাজ পড়বে। আরও উন্নত হোক আমি দোয়া করি, কারণ আমি যদি মাদ্রাসা না পড়তাম আমার মনে হয় আলেম হইতে পারতাম না। হুজুরদের দোয়ায় আমি আগাই গেছি। হয়তো আমার একটা চাকরি নেই, আমি হুজুরদের কাছে, সকল অত্র মাদ্রাসার সকল শিক্ষকের কাছে এবং ছাত্রভাইদের কাছে আমি একটু দোয়া চাই যেন আমাকে আল্লাহ বাঁচাই রাখে, এবং আমি যেন কোরআনের খেদমত আমি করে যেতে পারি। ছোটোবেলা থেকেই তো মসজিদের খেদমত করি এবং মাদ্রাসারও একটু খেদমত করার চেষ্টা করতে আছি, বা আল্লাহর কাছে বলি, মানুষের কাছে বলি। কার দোয়া আল্লাহ কবুল করে। ছোটো বড় আমি হিংসা দেমাগ ভেদাভেদ করি না। ছাত্র ছাত্রী ভাই বোন সকলের শিক্ষকের কাছে, পাড়া প্রতিবেশীর দোয়া চাই মাদ্রাসাটা আরও উন্নত হোক, নাকি? জি, আমাদের এখানে একেবারে আরও যেন ভালো হয়, আলেম হাজার হাজার জন আলেম এখান থেকে বের হইতে পারে। হ্যাঁ, আমাদের এখানে একটি মডেল মসজিদ নির্মিত হয়েছে, মানে কাজ চলমান। জি, তো এতদিন আমরা কাঠের মসজিদে নামাজ পড়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা দেখুন, আপনাদের একটু দেখাচ্ছি আমি ঘুরে, যে আমাদের এই মাদ্রাসার সামনেই একটি নতুন মসজিদ নির্মিত হচ্ছে। তো এখানে এত সুন্দর মসজিদ একটি নির্মিত হচ্ছে। তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা মাদ্রাসা পেয়েছি, সাথে একটি নতুন মসজিদ পেয়েছি। আল্লাহর কাছে অসংখ্য কোটি শুকরিয়া। আর আরও শুকরিয়া জ্ঞাপন করছি যাদের উছিলায়, বিশেষ করে আমাদের বর্তমান প্রিন্সিপাল জি জি মাওলানা আবুল ফারা হুজুরের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি নতুন করে সংস্কার হয়েছে। তো আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা তাকে ভালো কাজের জন্য আরও ভালো কাজ করার তৌফিক দান করুক। তো আমরা যারা এই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী আছি, ইনশাল্লাহ সবাই দোয়া করব যেন এই মাদ্রাসাটি আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম যেন আরও ভালোভাবে পরিচালিত হতে পারে, সেই তৌফিক দান করুক, আমিন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।